হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকের দিনটা সকাল থেকে মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে। সকাল থেকে আজকে অনেক বাতাস হচ্ছিল। দেখেন, আপনাদেরকে বলতে বলতে আবার বৃষ্টি চলে আসলো। আমাদের গোলাপ গাছে আবার নতুন নতুন কলি আসছে। এইবারও গোলাপ গাছে অনেক গোলাপ হবে। আপনারা গোলাপ গাছে চা পাতা বেশি বেশি দিবেন, তাহলে এইভাবে কলি আসবে। বৃষ্টির জন্য পাখিগুলো মজা পেয়েছে, কারণ এরা হচ্ছে গরম সহ্য করতে পারে না। পাখিগুলো প্রতিদিনই গোসল করে, দেখেছেনই তো আপনারা। আজকে আন্টিদের বাসা চলে আসলাম। এটা হচ্ছে আন্টিদের ছাদ। আন্টিদের ছাদে অনেক রোদ পড়ে, সেজন্য আজকে কাপড় নাড়তে গেছিলাম। দেখতে পাচ্ছেন কতগুলা গাছ। এখানে আরো গাছ ছিল, কিন্তু এখন আর নাই। এই গাছগুলোতে অনেক ফুল হয়। এই ফুল গাছের নামটা আমি ঠিক জানি না। কাপড় নাড়তে এসে দেখি আকাশে অনেক মেঘ। এখন চিন্তা করছি কাপড় নাড়বো কি নাড়বো না। কয়দিন তো আম্মা অনেক অসুস্থ ছিল, সেজন্য অনেক কাপড় জড়ো হয়ে গেছিল। আজকে হচ্ছে আম্মা সুস্থ হয়েছে, সেজন্য কাপড়গুলো খেচে নিয়েছে। অবশেষে কাপড় নেড়ে দিচ্ছি। অনেক মেঘ মেঘ করছে, কিন্তু করার কিছু নাই। কাপড়গুলোকে তো এখন শুকাতেই হবে। অনেক বাতাস হচ্ছিল, সেজন্য মনে করলাম বাতাসে কাপড়গুলো শুকিয়ে যাবে। যে কোনো কাজ যদি রেখে দেওয়া হয় তাহলে কাজটা আরো জমে যায়। ফাইনালি কাপড় নাড়া শেষ করলাম। আজকে অনেক কাপড় ছিল। এখন মনে মনে ভাবছি যে বৃষ্টি যেন না আসে। চলে যাওয়ার সময় দেখি আন্টিদের সুপারি গাছে অনেক সুপারি হয়েছে। আরও ছিল, কিন্তু নামিয়ে নিয়েছে। আজকে বেশি রান্না করা হয়নি, কারণ আজকে অনেক কাজ করা হয়েছে। রৌদ্র আকাশ এখন চলে যাচ্ছে মসজিদে। তারা হচ্ছে মসজিদে কোরআন শরীফ পড়ে। সবাই দোয়া করবেন। একটা খতম দিয়ে দিয়েছে। আজকে তো কাপড়গুলো নিয়ে অনেক চিন্তা করছিলাম, কিন্তু হচ্ছে বৃষ্টি হয়নি, কাপড়গুলো শুকাই গেছে। এখন হচ্ছে বিকেলবেলা। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।